আসসালামু আলাইকুম। ইউটিউবে হঠাৎ করেই আমাদের কোনো কনটেন্ট হয়তোবা ভালো পারফর্ম করে। ওই ভিডিওতে হঠাৎ করেই ভালো ভিউজ চলে আসে। যেটা আমাদের অজান্তে অথবা অনিচ্ছাকৃতভাবে অনেক সময় হয়ে থাকে। কিন্তু আপনার যদি চ্যানেলে এই ধরনের কোনো কনটেন্ট একবার পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেই কনটেন্টকে কাজে লাগিয়ে আপনি আপনার চ্যানেলকে গ্রো কিভাবে করতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে আমাদের লাস্ট যে ভিডিওটা পাবলিশ হয়েছে চ্যানেল ড্যাশবোর্ডের এখানে লেটেস্ট ভিডিও পারফরমেন্সে একদম নিচের দিকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ভিডিওটা একটু ভালো পারফর্ম করেছে। ঠিক আছে, দেখুন এখানে লেখা আছে নাইস, মোর সাবস্ক্রাইবার্স আর এঙ্গেজিং উইথ দিস ভিডিও, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ, সি ডিটেলস। তার মানে এই ভিডিওটা হেল্প করছে ইনক্রিজ করার জন্য ইউটিউব অ্যালগোরিদমকে, কারণ হচ্ছে অনেক বেশি অডিয়েন্স এই ভিডিওটা দেখছে, যার কারণে তারা এটাকে নাইস বলছে। তো আমরা চাচ্ছি যে ইউটিউবে যেহেতু নতুন একটা অপশন চলে এসেছে, সেটা হচ্ছে আস্ক স্টুডিও। এই আস্ক স্টুডিওর একটা ফিচার্স কিন্তু প্রত্যেকটা লেটেস্ট ভিডিওতে ক্যাচ মি আপ অন দিস ভিডিও, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওই যে ফিচারটা, এই ফিচারকে কাজে লাগিয়ে আপনি আপনার পরবর্তী ভিডিওগুলোতে এই ভিডিও থেকে নেওয়া তথ্য অনুসারে কাজ করলে আপনার পরবর্তী ভিডিওগুলো কিন্তু এই ভিডিওটার মতো ভালো পারফর্ম করতে পারে। সো সেটা করার জন্য আপনি সরাসরি এখানে ক্যাচ মি আপ অন দিস ভিডিও এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে ইউটিউবের যে ইউটিউব স্টুডিও আছে সেটার থেকে ইউটিউব আস্ক স্টুডিওর যেই ফিচার, এটা আপনাকে একটা নতুন করে ট্যাব খুলে দিবে। আর সেই ট্যাবটা অন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওটার কম্প্যারিজন করা হচ্ছে এবং পারফরমেন্স জাস্টিফাই করা হচ্ছে। তো আমরা যদি এটাতে ইংলিশে এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন অনেকে ইংলিশে বুঝবেন না। যদি ইংলিশে না বুঝেন তাহলে এখান থেকে জাস্ট বলে দিবেন এক্সপ্লেইন ইন বাংলা। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এক্সপ্লেইন ইন বাংলা লিখেছি, দেন এখানে কিন্তু তারা আমাদেরকে বাংলায় ডিটেলসটা দিয়ে দিয়েছে। তা দেখুন এখানে তারা লিখেছে, নিশ্চয়ই আপনার ভিডিওর পারফরমেন্স নিয়ে বিস্তারিত নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনার টেক আনলিমিটেড চ্যানেলে পাওয়ার অফ ইউটিউবে যেভাবে স্বপ্ন পূরণের কারণ হলো, এই ভিডিওটি অসাধারণ পারফর্ম করেছে। এটি আপনার চ্যানেলের সাধারণ ভিডিওগুলোর তুলনায় অনেক বেশি দর্শক টানতে সক্ষম হয়েছে। এখন সক্ষম তো হয়েছে, কিন্তু কী কারণে, কেন, সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে যদি আমরা পরবর্তী ভিডিও ভালো পারফর্ম করাতে চাই। দেখুন এখানে কিন্তু আছে যা খুব ভালো চলেছে, সেগুলো হচ্ছে বিপুল ভিউ এবং রিচ। ভিডিওটি এখন পর্যন্ত 19,404 জন মানুষ দেখেছে, যা সাধারণত আপনার যে রেগুলার ভিউ ছিল তার চাইতে অনেক বেশি। দর্শকরা মূলত তাদের ইউটিউবের হোম এবং নেক্সট সাজেশন থেকে ভিডিওটি খুঁজে পাচ্ছে, যার মানে আপনার গল্প বলার ধরন দর্শকদের কাছে পছন্দ হচ্ছে। এইটার মানে হচ্ছে যে আপনার এই ভিডিওটা আপ নেক্সটে সাজেশনে দেওয়া হচ্ছে এবং ইউটিউব হোমে অনেক বেশি মানুষের কাছে বারবার দেখানো হচ্ছে। এর কারণ হচ্ছে আপনার ভিডিওতে অডিয়েন্সের যে এঙ্গেজমেন্ট এবং অডিয়েন্স রিটেনশন, কত সময় ধরে আপনার ভিডিওটা অডিয়েন্স দেখেছে, এই জিনিসটা ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করতে পেরেছে এবং বুঝতে পেরেছে যে অডিয়েন্স অন্য কন্টেন্টের তুলনায় আপনার এই ভিডিওটাতে বেশি অডিয়েন্স রিটেনশন, অডিয়েন্স এঙ্গেজমেন্ট এবং আপনার যেই অডিয়েন্সের যে রেটটা একসাথে আপনার এঙ্গেজ থাকার, সেটা তুলনামূলক অন্য ভিডিওর চাইতে বেশি ছিল। যার কারণে কিন্তু ইউটিউব আপনার এই ভিডিওটাকে বেশি বেশি আরও মানুষের কাছে ইমপ্রেশন আকারে দিচ্ছে। তারপর হচ্ছে আকর্ষণীয় থাম্বনেল, ভিডিওর ক্লিক থ্রু রেটও দেখুন। এখানে আমাদের ভিডিওর ক্লিক থ্রু রেটটা আমরা দেখতে পাচ্ছি 6.52, যা আপনার চ্যানেলের সাধারণ গড় থেকে বেশি। সো আমাদের যেই সাধারণ গড় ছিল লাস্ট কয়েকটা ভিডিওতে, আমরা ধরে নিচ্ছি লাস্ট 10টা ভিডিওতে, তার চাইতে তুলনামূলক হয়তো বা কিছুটা এখানে বেশি বা অনেক সময় কম বেশি থাকার পরেও আপনার সিটিআর যদি ভালো থাকে থাম্বনেলের, যেই থাম্বনেলটা এবং টাইটেলটা দেখার কারণে দর্শক বেশি আপনার ভিডিওটাতে ক্লিক করে। যেমন এখানে দেখুন স্বপ্ন পূরণ, আবেগঘন ইমোজির ব্যবহার দর্শকদের ক্লিক করতে উৎসাহিত করেছে। আমরা আমাদের থাম্বনেলে আসলে কি দিয়েছি, আমাদের থাম্বনেলে যে ইমোশন ব্যবহার করেছি, তার কারণে কিন্তু অডিয়েন্সকে এটা আসলে ক্লিক করতে উৎসাহিত করেছে। সো এই জিনিসগুলো আপনি পরবর্তী কন্টেন্টে আপনি রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার এখানে ভিউজ আসার সম্ভাবনা বাড়বে। এরপরে দেখুন দর্শকদের ধরে রাখার ক্ষমতা। দর্শকরা শুধু ক্লিকই করছেন না, তারা বেশিক্ষণ ভিডিওটি দেখেছে। তার মানে আমাদের এই ভিডিওর যে এভিডি আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, সেই অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 2 মিনিট 37 সেকেন্ড, যা আমাদের সাধারণ ভিডিওর চাইতে, রেগুলার তুলনামূলক অন্য কন্টেন্টের চাইতে এটাতে তুলনামূলক একটু বেশি হয়েছে। ঠিক আছে, আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি রাখতে পারেন, মানে আপনার অডিয়েন্স যদি 1000 মানুষ ভিডিওগুলো দেখে, সেই ভিডিওটা যদি 1000 মানুষের মধ্যে যত বেশি মানুষকে আপনি যত বেশি সময় ধরে অ্যাভারেজ ধরে রাখতে পারতেছেন আপনার কন্টেন্টের মধ্যে, তত বেশি কিন্তু আপনার কন্টেন্টকে ইউটিউব আরও বুস্ট করবে। এখন দেখুন আরও কিছু উন্নতির জায়গা রয়েছে, ঠিক আছে, যেই জায়গাগুলোতে আপনি পরবর্তীতে আরও কিন্তু কাজ করতে পারবেন। যেমন শুরুর অংশ, ভিডিও শুরুতে 91% দর্শক থাকলেও প্রথম 15 সেকেন্ডের মধ্যেই তা কমে 71%-এ নেমে এসেছে। এর মানে হলো দর্শকরা ভিডিওর মূল গল্পে
বা মূল বিষয়ে আরও দ্রুত প্রবেশ করতে চাচ্ছেন। তার মানে আমাদের ইন্ট্রোটা একটু বড় হয়ে গেছে। আমরা যদি আরও দ্রুত আমাদের ইন্ট্রোর যেই ভ্যালু সেটা প্রোভাইড করে দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা আরও ভালো পারফর্ম করতো। এরপরে দেখুন দর্শকদের কৌতূহল, অনেক দর্শক কমেন্টে মনিটাইজেশন, নির্দিষ্ট কিছু টুলস এবং ভিউ কম হলে কিভাবে ধৈর্য ধরা যায় এসব বিষয়ে প্রশ্ন করেছেন। আপনার অনুপ্রেরণামূলক গল্পের পাশাপাশি দর্শকরা এখন এই সাফল্যের পেছনের প্রযুক্তিগত বা ব্যবহারিক বিষয়গুলো জানতে আগ্রহী। তার মানে আপনার এই কন্টেন্টের মাধ্যমে অডিয়েন্স কি পছন্দ করেছে এবং পরবর্তীতে আপনি আসলে আরও কী ধরনের কন্টেন্ট নিয়ে আসতে পারেন সেগুলো অডিয়েন্সের কমেন্ট এবং চাহিদার ভিত্তিতে কিন্তু সে আপনাকে প্রমোশন বা আপনাকে সাজেশন দিচ্ছে। সো এই যে বিষয়গুলো দেখুন, আপনাকে কিছু পরামর্শ দিয়েছে, যেমন কোল্ড ওপেন ব্যবহার করুন, প্র্যাকটিক্যাল টিপস নিয়ে ভিডিও, তারপরে কমেন্টের ছাড়া দেওয়া মানে প্রশ্নের উত্তর দেওয়া। তো আপনার পরবর্তী কন্টেন্টে আপনি কি করতে পারেন, কি করার কারণে এই কন্টেন্টটা ভালো পারফর্ম করেছে এবং আর কি করলে আপনার পরবর্তী কন্টেন্টে, যেটা আপনি এই কন্টেন্টে করেন নাই সেই কন্টেন্টটা আরও পরবর্তী কন্টেন্টের তুলনায় আপনার এখানে যেই ঘাটতিগুলো ছিল পরবর্তী কন্টেন্টে যেন সেই ঘাটতিগুলো কমিয়ে আপনি এইটার চাইতেও ভালো কিছু বানাতে পারেন, সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে ক্যাচ মি আপ অন দিস ভিডিও, এই যে ইউটিউবের আস্ক স্টুডিও ফিচার থেকে পেয়েছেন। এগুলো কিন্তু অন্য কোনো মাধ্যমে আপনি পাবেন না, কারণ এটা সম্পূর্ণ আপনার ইউটিউব অ্যালগোরিদম এবং আপনার ইউটিউব চ্যানেলের যে পারফরমেন্স সেটার উপর নির্ভর করে ইউটিউবের যে আস্ক স্টুডিও ফিচার আছে ও বলে দিচ্ছে। সো এটা আপনার জন্য ডেডিকেটেড, অন্য কারোর জন্য না। তার মানে আপনার প্রত্যেকটা কন্টেন্ট আপনার চ্যানেল অনুযায়ী এখান থেকে জাস্টিফিকেশন এবং ক্লারিফিকেশন করে দিচ্ছে যে আপনি পরবর্তীতে কীভাবে আরও ভালো পারফর্ম করতে পারেন। সো আপনার কাছে যদি এরকম কোনো কন্টেন্ট থাকে যেই কন্টেন্টটা আসলে খুব ভালো পারফর্ম করেছিল এবং পরবর্তীতে আপনার সেই ধরনের কন্টেন্টগুলো আর ভালো পারফর্ম আপনি করাতে পারছেন না অনেক চেষ্টা করেও, তাহলে কিন্তু এই মাধ্যমটা ব্যবহার করে আপনার যেই কন্টেন্টটা ভালো পারফর্ম করেছে সেই কন্টেন্টের এই ক্যাচ মি আপ অন দিস ভিডিও ইউটিউবের আস্ক স্টুডিও ব্যবহার করে কিন্তু আপনি পরবর্তী কন্টেন্ট জেনারেশন নিয়ে আপনি ব্রেন স্ট্রিমিং করতে পারেন। এতে করে আপনার পরবর্তী কন্টেন্টগুলো ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অপার এবং বেড়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং 2026 সালে আপনি ইউটিউবে সফল হওয়ার জন্য কোন জিনিসগুলো আসলে বাধা হতে পারে সেটা যদি জানতে চান তাহলে আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন। দেখা হচ্ছে এই ভিডিওতে।